গুড মর্নিং। কে কেমন আছেন? আশা করছি সব ভালোই আছেন। আমি আজকে একটা পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছের রেসিপি। এই যে প্রথম হচ্ছে পেঁয়াজকলি, টমেটো, আদা, জিরে, হলুদ, পেঁয়াজকলি আর মোরলা মাছ। এই দিয়ে প্রথমে এইগুলোকে সব একসাথে মাখিয়ে রেখে দেবো। জায়গাটা ছোট হয়ে গেল। তারপর একটু নুন দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। বেশি কেউ ঝাল খায় না বলে ফাটিয়ে দিচ্ছে এমনি। সর্ষের তেল দেবো, সর্ষের তেল। সব একসাথে, জায়গাটা ছোট হয়ে গেছে, সব একসাথে মাখিয়ে দশ 15 মিনিটের মতো মাখিয়ে রেখে দেবো। দশ 15 মিনিটের মতো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। মোরলা মাছ, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচি, আদা, জিরে, তেল, নুন, হলুদ আর সামান্য চিনি। কড়াই গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এবার এগুলো সব একসাথে দিয়ে দিলাম। করলা মাছ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, জিরে, নুন, হলুদ, মিষ্টি আর পেঁয়াজ কুচি দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসের ওভেনটা কমিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। নতুন চ্যানেল, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। নতুন চ্যানেল, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কেউ বাটা মশলা দিয়েও করতে পারেন, শুকনো গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানালাম। এটা করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। নমস্কার।